তো প্রতি বছর আমার হাজব্যান্ডকে এইভাবে আমার মা বেটা গিফট দিই। আমার ছেলে ওর বাবাকে চোখ বন্ধ করে আর আমি বের করে দিই ওকে। তো প্রতি বছর এরকমই যে হাসি দেখো ওর। তো এই যে দিচ্ছি, যতটুকু পারি ততটুকুই দিই, বেশি দামিও দিই না, বাট দিই। টাকা চুরি করে আর কতবার দেওয়া যায়, তো এই যে দিচ্ছি, তো এটাতে আমার ভীষণ আনন্দ। তো এরকমভাবেই দিই, অ্যানিভার্সারি বলো, বার্থডে বলো। তো আগেও বললাম আমি কিছু পাই না, বাট ওকে। তো যাকে দিচ্ছি গিফট তার তো মুখে হাসি নেই, খুশি নেই, বাট আমার ছেলের মুখে কত খুশি, ভাবছে ওর জন্য কিছু বের করছি, ওরই কিছু আছে। তো ভীষণ আনন্দ ছিল, ভাবছে ওকে পড়াবে, ওর ড্রেস আছে। কিন্তু কিছুক্ষণ পরে বুঝে গেছে বাচ্চা আমাকে, আমার নয়, মুখটা কেমন করে দেখছে, তাকাবে। বকবক করতেই আছি মা মেটায়, কিন্তু মানুষটা তো বকবক, মানে আমাদের যে বকবক করছি কানে ওর যাচ্ছে না, চুপ করেই আছে, কোনো রিয়াকশান নেই মুখে। একটা বোরিং মানুষ, সত্যি বলছি, অনেক খুব বোরিং। তো আমরা গিফট চাইছিলাম আমার বরকে, কে আমাদের গিফট করে বুঝতে পেরে গেছে, রেগে গেছে, মুখটা দেখো, কেউ ওর জন্য নয়, মুখটা কেমন তাকাচ্ছে ক্যামেরার দিকে। তো চলো, ভীষণ, আমার তো ভীষণই আনন্দ হয়, আমাকে দিক না দিই, বাট আমি দিই, এটাতে অনেক খুশি পাই আমি। তো কোনো বছর আমাদেরকে দেয় না, কিচ্ছু দেয় না, আমাদের পয়সা কুলাই না কোনোদিনও, তো কোনোদিনও দেয় না, বলে দিব 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 দিব। হ্যাঁ, তো সব কিছুতে ওই পায়, বার্থডেতে, অ্যানিভার্সারিতে, সব কিছুতে ওই পায়। উল্টো হয়, হ্যাঁ উল্টো হয়, ও আমাকে দিলে কি আমি ওকে দিই, হ্যাঁ ওর টাকা দিয়ে দিই, কিন্তু দিই তো, কিন্তু দাও না সেটা। এই দুটো দেখা যাচ্ছে আমাকে, দেখা যাচ্ছে। তো আজকে ফার্স্ট টাইম, এতদিন তো শুধু মা বেটাকে দেখতে হতে, তো আজকে আমার হাজবেন্ডকে দেখতে পেলে, যেহেতু থাকে না বেশি বাড়িতে, হ্যাঁ বেটা, হ্যাঁ চার্জ হয়ে গেয়া, তো বেশি বাড়িতে থাকে না, তো আজকে আছে, তো সুযোগটা তো বেশি কথাও বলে না, চুপচাপই থাকে ও, কারোর সাথে বেশি কথাও বলে না, চুপচাপই থাকে। তো আওয়াজও পাবে না ওর মুখ থেকে, আস্তে আস্তেই বলে, আমি যেমন চিলিয়ে চিলিয়ে বলি সেরকম চিৎকার করে, কথাও বলে না। তো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে 8টা, অনেকক্ষণ আগে উঠেছি, বাট ঘর থেকেও বেরোয়নি, আর কিছু জিনিসও বেরোনে, গাড়িতেও ঘরেই আছে, সব কিছু ঘরেই আছে। আর এই যে দুজনে দিকে, তো এতদিন তো শুধু মা বেটাকে দেখতে পেতে, আজকে এই যে আমার হাজবেন্ড বাড়িতে আছে, বাট ও থাকা না থাকা সমান, ও রা দেয় না, মুখ থেকে কিছু বেরোয় না, চুপচাপই থাকে। তো দেখতেই পেলে কোনো কিছু হলো না, দিলাম, বাট আমি কিছু পেলাম না, কোনোদিনও পাইও না। শুধু সারা বছর বলতে থাকি কি এবার না পরের বছর, তো উল্টো হয়তো চলো দিই, তো কিছু এরকম কিছু দিই না, রোজ ফোজ কিছু না, কোনো বছরই দিই না, এটা মিথ্যে বলবো না, কোনো বছরই দিই না। বাস যেটা আমি চেষ্টা করি কি, যেটা আমি ও কাজে লাগাতে পারবে, ব্যবহার করতে পারবে, সেই জিনিসটাই বেশিরভাগ দিই, তো ওরকম টাইপের জিনিসই দিই। আর ফুল কি, ফুল তো রাখবেও না, আর ও বড় আমাকে যতবারই দিয়েছে রোজ, যেটাতেই দেয় এখনো অবধি আছে, এত বছরতেই দিয়েছে, সব আমি এখনো ভালো করে রেখেছি। এই যে তো তো রাখতো না, এত তো ওদের ছেলেদের তো ইয়ে থাকেও না এইসবে, বাকি জানো, বাট আমার হাজবেন্ড ওইসবে নেই, থাকে না, বহুত বোরিং মানুষই আছে বলতে গেলে মুখটা। তো আর কি বলবো, ও তো আওয়াজও শুনতে পাবে না। তো আজকে আছে সরস্বতী পুজো, তা আছে ভ্যালেন্টাইন ডেও আছে, আর কি বললাম যেমন, হ্যাঁ কি বললাম, ব্ল্যাক ডে, হ্যাঁ সবাই তো যেমন সবাই ভ্যালেন্টাইন ডে পালন করে, তো সেরকম ব্ল্যাক ডে সবাইকে, আমাদের ইন্ডিয়ার সবাইকে মনে করে রাখা উচিত সারা জীবন, এটা কেউ ভুলবে না। তো সবাই ভাববে হয়তো আমি পালন করব না, করিনি, এটা জাস্ট কোনোদিনও আমি করিও না, এসব বাদ দিলাম আমার হাজব্যান্ডকে এমনি কাপড়। তো আর কি বলে, হ্যাঁ, তো আজকে ভিডিওতে কন্টিনিউ থাকবে, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, যেহেতু আজকে অনেক কিছু আছে দেখাবার, অন্য দিন তো কিছু থাকে না, তো মা ওইটাকে দেখতে পাবো ঘরের মধ্যে, তো আজকে অনেক কিছু দেখার আছে। ফার্স্ট ছেলেকে দিয়ে আজকে পুজো যাব, হাতের করে দেওয়াবো, তারপর স্কুলে অ্যাডমিশন করাবো, ভাবছি দেখি আজকে করাতেও পারি, যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে আছে, অন্যদিন থাকে না, তো হয় না, তো আজকে যাব, ফির যাব, কালকে সেজানো আছে, তো আজকে শ্বশুরবাড়ি যাব। তো চলো, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, সাথে পারলে আমার শ্বশুরবাড়িও একটু দেখিয়ে দেবো ঘুরে ঘুরে। তো চলো কন্টিনিউ থাকবে ভিডিওতে। এবার তাড়াতাড়ি 8:30 বাজতে গেল, তাড়াতাড়ি স্নান করি, কাজ করি বাড়ির, তারপর দেখা হচ্ছে তাড়াতাড়ি।
কি করছো? এই যে আমার বান্ধবীটা ওর বাবাকে কি করছে কি জানে ও বাস ওর বাবা থাকলে ওর বাবাতেই আর কার দরকার নেই, ঘর থেকেও বেরোবে না, মধ্যেই খেলবে, ওর বাবাতেই থাকবে, ওই একটা ওর ভালো। ওর চলো কাজ করি, বাড়ির মধ্যেই সব আছে, আমার ঘরে সাইকেল গাড়ি কাপড় অনেক হয়ে গেছে, কিন্তু ওয়েদারটাও খারাপ, রোদও দেয়নি আজকে, আর বিছানাও করবো, সব ঠিক করবো। তো চলো ভিডিওতে কন্টিনিউ থাকবে। কি হচ্ছে? পানি পড়ছে তাই? হুম বাঁদর। তো চলো কাজ করি, অনেক কাজ আছে, আর ঠান্ডা ঠান্ডা লাগছে, ছেলেকে কী করে স্নান করাবো কে জানে এত ঠান্ডায়। তো চলো কাজ করি, এই যে বিছানা এদিকে আধা সুদ্ধা গুটিয়েছি, বাকি আছেই পরে। তা আমি যে গিফট দিলাম, কোনো গিফটের ভ্যালুই নেই আমার, পরেই আছে। এই যে পছন্দ হয়নি, হয়তো ফেলে দিয়েছে। নিজে কিনে থাকলে বলবে কি পড়ো দেখাও, পরে দেখাও, নিজে তো নেই, তো আমি তো বলিও না, বাট গুছিয়ে রাখলো না, ফেলে দিল, মানে পছন্দ হয়নি, তাহলে কোনো ভ্যালুই নেই আমার, কি বলবো, দিলে কোনো ভ্যালু নেই, কোনো কিছু তো দেয় না নিজের থেকে, সব কিছুতে আমাকেই দিতে হয়, বারবার এই কথাটা আমি বলছি না, ওকে শোনাই, যতবার শোনাই কিন্তু কানে ওর যায় না, কোনো কিছু ওর যায় না, সব কিছুতেই অ্যানিভার্সারি বলো, বার্থডে বলো, এই যে কোনোদিনও পাই না আমি, বলে 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 যদি রোজ দায়িত্ব দেয়, বাট বেটা ঢাকনা হারিয়ে দিয়েছে, তাহলে দেখো এবার তেল সব বের করে দেবে, তো বলে বলে হেরান, কিছু হয় না। তো চলো, তো ভাবি সেই তো আমি নিলাম, তো ওর টাকা দিয়ে নিলাম, চুরি করে করে রাখি, যাই হোক যাই করেছি তো, বাট তুমি তো করোই না, তুমি যাই হোক আমার থেকে বেশি ইম্পর্টেন্ট ফোন নিয়েই বসে থাকে সারাদিন, ঘুমতে ওঠার পর থেকে সকাল হয়েছে, এখন দেখো 8:30 বাজেনি, বাট এখন থেকে ফোন, সারাদিন ফোনের মধ্যে থাকবে। চলো কেয়ার করবে। তো এই ঠাকুরটা যেখানে আমার ছেলেকে এডমিশন করলাম স্কুলে, সেই স্কুলে ঠাকুরটা তো দর্শন করে স্কুল থেকে সজ্জা এলাম আমাদের মণ্ডপে, পুজো মণ্ডপে, এটা আমাদের পাড়াতে করেছিল, তো এখানেই আমার ছেলেকে হাতে করে দেওয়া হলো। তো এই যে কত সুন্দর বসে দেখছি, পুজো করছে, একদম স্থির করে বসেছিল। সবাই আমরা রেডি হয়ে গেছি, আমি এই শাড়িটাই পরেছি, যেটা দেখাচ্ছিলাম অনলাইন থেকে নিয়েছিলাম এটাই, বাট ব্লাউজ হলো না, অন্য ব্লাউজ পরেছি, এটা আর হলো না ফিটিং। তো এই যে আমার বাবাটা, এরা কি যে বাবাই কি হচ্ছে, এইটা কোথায় যাচ্ছ? কোথায় ঘুরতে? ঠাম্মার কাছে। ঠাম্মার কাছে যাবে না? তো পুজো হাতের করে দেওয়া হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে, ওর স্কুল অ্যাডমিশনও হয়ে গেছে, যত বড় বড় কাজ ছিল সব কমপ্লিট। আমার মা লাগলো বাবা, হাতটাই লাগলো। তো সমস্ত কিছু হয়ে গেছে, ওর অ্যাডমিশনও হয়ে গেছে স্কুলে, যেটা বড় কাজ ছিল, আর হাতের করিয়ে দেওয়া হয়ে গেছে, পুজো সব কমপ্লিট। এবার যাচ্ছি আমি যাচ্ছি আমরা শ্বশুরবাড়ি, আমার শ্বশুরবাড়ি, ওদের নিজস্ব বাড়ি। তো যাচ্ছি, এখন 1:45 বাজে, অনেকটা লেট হয়ে গেছে, 1টার সময় যাওয়ার কথা, তো এখন যাচ্ছি আমরা, তো যাবো, বেশি দূর নেই, সামনেই আছে, চলো বেরোনো যাক। হ্যাঁ, যে আমার শাড়ি পরেছে পুরো তো বোঝা যাচ্ছে না ভালো করে, চলো। আর ওয়েদারটা তো বৃষ্টি পড়বে নাকি কে জানে, মেঘলা মেঘলা তো করেছে, মনে তো হবে বৃষ্টি পড়বে, মনে তো হচ্ছে না। তো জ্যাকেটটাও নিলাম, তো এই যে আর একটা বদমাশি করছে, তো মজাই আছে বাবাটা আমার। তো চলো যাক, তারপর দেখছি কত কি এখানে ভিডিও বানাতে পারি না করতে পারি, চেষ্টা করব শেয়ার করার তোমাদের সাথে। তো চলো যাওয়া। তো এটা আমার শ্বশুরবাড়ির পেছন দিকে জমিটা, মানে এদিকে সবজি লাগানো হয়। তো এই দেখো আমার ছেলে আসছে আমার পেছনে, আমি চলে এসেছি ওকে ছেড়ে, তো আসছে। এই যে তো কত সবজি লাগানো আছে দেখো, এগুলো ফুলকপি, এগুলো বাঁধাকপি, এগুলো জানি না কি, এটা বাঁধাকপি, এতে সর্ষে, এটা পেঁয়াজ শাক না পেঁয়াজ কে জানে, এখানে লঙ্কা গাছ আছে, এটা ঘর, এটা আমাদের বাড়ির পিছনে, এইদিকে বাড়ি, ওইদিকে বাড়ি দেখা যাচ্ছে, এইদিকে যেদিকে আমার ছেলে এলো ওইদিকে বাড়ি, এটা কুয়ো,
এই যে এতটা জমি আছে, পুরো পেছন দিকে অনেকটা আছে জায়গা খালি ফাঁকা, সবজি লাগানো হয়। এইটা আমার পাপা, পাঞ্জাবি পরেছে আমার পাপা আজকে, হাতের করি এই জন্য পাঞ্জাবি পরে পুজো দিয়েছি না ওইটা। এই যে সবজি লাগানো আছে, ওইটা হাত দিবে না, দাদু মারবে। হ্যাঁ, ভীষণ ভালো লাগে, সব কিছু চাষ করে খাই, কিছু কিনে খাই না আমরা। তার ওই দিদিকে আসছে দুজন, চিনি না এদেরকে। তো হ্যালো গাইজ, গুড ইভিনিং অল। তো এখন বাজে সন্ধ্যা 7টা, মানে রাতই বলতে পারো। হ্যাঁ, তো জাস্ট এখনই এলাম আমরা, তো এসেই জাস্ট ফ্রেশ হলাম, তারপরে বসলাম। তাই যে আমার ছেলে তো রাস্তায় আস্তে আস্তে ঘুমিয়ে গেছিলো, তো ড্রেসও চেঞ্জ করা হয়নি, ওকে আস্তে আস্তে চেঞ্জ করাবো এবার। তো জাস্ট তো এলাম, তো চেঞ্জ করাবো। তো আজকে সারাদিন অনেক করেছি, মানে দৌড়াদৌড়ি, অনেক ভীষণ টায়ার্ড হয়ে গেছি। অনেক অভ্যাস না, ঘরে থেকে ঘরে থাকি, কোনো কোথাও যাওয়া আসা হয় না, জাস্ট তো ছেলেকে স্কুল নিয়ে যায়, তাতে এত থকে যায়। তো আজকে তো ভীষণ ঘোরাঘুরি হয়ে গেল। তো যাই হোক, অনেক বড় কাজ আমার হয়ে গেলে, যেটা ছেলে নিয়ে এডমিশন হয়ে গেছে স্কুলে। তো পরশু থেকে ও স্কুল জয়েনও করবে। চলো, ওইটা কাজ পেরিয়ে গেল, বড় কাজ আমার অ্যাডমিশন হয়ে গেছে। আর এখন জাস্ট আমরা শ্বশুরবাড়ি থেকেও এলাম, তো খাওয়া দাওয়া করে এসেছি। আর মানে 3টার সময় খাওয়া দাওয়া করেছি, তো বাকি নিয়েও এসেছি আমরা, নিয়ে পাঠিয়ে ওদের শাশুড়ি আমার, তো রাতে খাওয়ার জন্য। তো শুধু রুটি বা কিছু বানাবো, দেখবো। তো সবজি সব পাঠিয়ে দিয়েছে। তো আবার কালকে যেতে হবে, যেহেতু কালকে সিজানো আছে মেন, তো কালকে পুজো করতে হবে। আজকে তো জাস্ট রান্না করো খাও, তো কালকে পুজো করতে হবে। কালকে তো রান্না নেই, তো পুজো করতে হবে, তো সকাল সকাল যেতে হবে কালকে। তো দেখি কত দূর, যতই চেষ্টা করি সকাল সকাল, বাট লেট হয়েই যায়। তো চলো, ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে সবাই। টাটা, বাই, গুড নাইট।